ক্লাস 9 অধ্যায় 5 আবহবিকার বা ইংরেজিতে ওয়েদারিং। আবহবিকার কাকে বলে? আবহবিকার শব্দটা আবহাওয়া থেকে এসেছে। আবহাওয়া বলতে কী বোঝাচ্ছে? যেমন বায়ুর আবহাওয়ার উপাদানগুলো, যেমন বায়ুর উষ্ণতা মানে গরম, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ু আর্দ্রতা ইত্যাদি। তা আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে শিলাস্তরে যান্ত্রিকভাবে চূর্ণবিচ্ছিন্ন ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে স্বস্থানে বা নিজের স্থানে অবস্থান করে, সেটাকে বলছে আবহবিকার। দেখো এখানে একটা শিলাখণ্ড দেখতে পাচ্ছি, যে এই শিলাখণ্ডটা কী হচ্ছে, ভেঙে যাচ্ছে। শিলাখণ্ডটা ভেঙে যাচ্ছে, নিজের জায়গাতেই পড়ে থাকছে। তাহলে আবহবিকার বলেছি নিজের জায়গাতে পড়ে থাকবে। এটা হচ্ছে আবহবিকার। যেমন যান্ত্রিকভাবে, যেটা উষ্ণ মরু অঞ্চলে ভেঙে গিয়ে নিজের জায়গাতে পড়ে থাকবে, আর রাসায়নিকভাবে বৃষ্টির জন্য সেখানে শিলাখণ্ড ভেঙে গিয়ে নিজের জায়গায় পড়ে থাকবে। এটাই আবহবিকারের বললাম, যে যান্ত্রিকভাবে চূর্ণবিচ্ছিন্ন আর রাসায়নিকভাবে বিয়োজিত। তাই এখানে দেখে না ছবি বলেছি, আবহবিকার মানে নিজের জায়গায় ভেঙে পড়ে থাকবে, আর ক্ষয়ীভবনটা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ক্ষয়ীভবন, আর উঁচু থেকে মাধ্যাকর্ষণের নিচের দিকে নেমে আসাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। আর আবহবিকার ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় এই তিনটাকে একসঙ্গে নগ্নীভবন বলে। তাই এখান থেকে ক্ষয়ীভবন কাকে বলে? তো আগেই বললাম, আবহবিকারের স্বস্থানের জিনিস উপাদানগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, সেটা ক্ষয়ীভবন। প্রাকৃতিক শক্তিগুলির প্রভাবে ক্ষয় ও ক্ষয়জাত পদার্থ স্থানান্তরকে মানে এই যে চলে যাওয়াকে ক্ষয়ীভবন বলে। তাহলে প্রাকৃতিক শক্তিগুলো কী কী? প্রাকৃতিক শক্তিগুলো নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি। এবার পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় আগে বললাম উঁচু থেকে নিচের দিকে নেমে আসবে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, উঁচু থেকে নেমে আসা। তাহলে ক্ষয়জাত বিভিন্ন পদার্থগুলি ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাহলে এই পার্বত্য অঞ্চলে কোনো জিনিস ভাঙলে সেটা আস্তে আস্তে বা দ্রুত গতিতে উঁচু থেকে নিচের দিকে নেমে আসাকে বলছে পুঞ্জিত ক্ষয়। এবার নগ্নীভবন। নগ্নীভবন আবহবিকার ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় এই তিনটিকে একসঙ্গে বলা হয় নগ্নীভবন, বা মেন শিলা উন্মুক্ত হওয়াকে নগ্নীভবন বলে। তা মেন শিলা বলতে দেখো এই প্রধান শিলা বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, দিয়ে যখন আবহবিকার ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয়ের দ্বারাই এই মেন শিলাটা দেখো উন্মুক্ত হয়ে গেছে। তাহলে আবর্জনা এগুলো এদিকে আছে, এদিকে আছে, আর এটাতে নাই। তাহলে এই যে মেন শিলা উন্মুক্ত হয়ে যাওয়া, এটাকে বলছে নগ্নীভবন। তাহলে আজকে আবহবিকার ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় আর নগ্নীভবন কাকে বলে সেটা সম্পর্কে পরের ভিডিও দেবো।